Hey guys, this is Shaon Rahman from Shaon Motorbike. আজকে কোথাও যাচ্ছি না, আজকে বাসায়। সো আজকে চিকেন ফ্রাই বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে। সো এই রেসিপিটা বানাবে আমার ওয়াইফ, সো সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো সবাই সাথে থাকবেন এবং শিখে রাখবেন, অবশ্যই এটা ক্রিসপি স্টাইলই হবে। চিকেন ফ্রাই করতে 1 টেবিল চামচ আদা বাটা দিলাম, তারপর হচ্ছে রসুন বাটা, খুতুন বাবা দিয়া কি করবা কি কাম দিবে তারপর হচ্ছে এখানে মরিচের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, আর আমি দিচ্ছি হচ্ছে টেস্টি সল্ট। এটা আপনারা স্কিপও করতে পারবেন, না হলে দিতেও পারবেন। আমি তো আসতেছো সস সস দিছো সস দে আছে সস কই হ্যাঁ কি তুমি আমারে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস। আপনারা চাইলে ফিশিং সসও দিতে পারবেন। স্বাদ মতো লবণ। গাইস, আমরা এখন ওয়েট করতেছি মিনিটের জন্য 1 ঘন্টা। তো দেখি আমার মেয়ে কি করে। আমাদের কি করে আমার মেয়ে খেলতেছে। আমাদের আচ্ছা, তুমি খেলো। কি খেলতেছো মাইমুনা? কি করো? তুমি ভেঙাও কেন মানুষের মাইমুনা? তুমি তো অনেক পাজি, পড়ার বেলা নাই। তোমার সবাই দেখে কি বলবে? সবাই কথা বলবে, বলবে এই মেয়েটা কি পাজি। তুমি খেলো। দর্শক দেখছেন, আমার মেয়েটা সবার এসে শুধু ভেঙ্গায়, কথায় কথায় শুধু ভেঙ্গায় মানুষকে। A few moments later. গ্যাস, আমরা এখন এখানে নিয়ে ফেলেছি ময়দা। এই ময়দার সাথে আমরা কর্নফ্লাওয়ার দেব, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার করব। এটা ভালোভাবে মিক্স করতে হবে। এখন আমাদের মেয়োনিজ করা চিকেন গুলো আমাদের মাখাবো। এটাকে ঝেড়ে এখানে আরেক পাত্রের মধ্যে আমি পানি রেখেছি, এটা পানিতে ভিজাবো। আরেকটা ভিজাই। আপনারা যদি কোটিংটা যদি ঠিক এভাবে করতে পারেন, কারণ কোটিংটা হচ্ছে মেন ক্রিসপি করার জন্য চিকেন ফ্রাইটাকে। যে যত ভালো করে কোটিং করতে পারবেন তারটাই বেশি ক্রিসপি হবে।
সো কোটিংটা যখন করবেন তখন খুবই ভালোভাবে সাবধানতার সাথে করবেন। এখন এই চিকেনটার উপর কোনো চাপ না দিয়ে শুধু ময়দা দিয়ে চাপ দেবেন। সো এইভাবে করে করে প্রত্যেকটাই ভাবে ভালো করে দিবেন। এটা আমি আর একটু ভারী করব, সেজন্য আমি আবার পানিতে ডুবিয়ে দিলাম। ডুবানোটা আবার উঠিয়ে আবার এটাকে আবার ভালো করে কোটিং করতে হবে। কয়বার করতে হয়? শেষ দুইবার। তারপরে 2বার পানিতে চুবে, তারপরে এভাবে করে তারপরে এটা চুলায় দিব। এভাবে করে বাকিগুলো সবগুলো করে ফেলবেন। চুলার তেল দিছি, গরম হচ্ছে। সো যখন এটা দিবেন তখন খুবই কম করে রাখবেন। এভাবে ছাঁকা দিবেন, তারপর তেলে দিবেন, এভাবে ছাঁকিয়ে তেলে দিবেন। একটু শক্ত হয়ে আসার পর এটা উল্টিয়ে দিবেন, যাতে নরম থাকতে যদি উল্টান তাহলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন আমারটা কি সুন্দর হয়েছে, একটুকু ভাঙে নাই। যখন একটু শক্ত হয়ে আসবে তখন এটা উল্টিয়ে দিবেন, নরম থাকতে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এই যে দেখেন আমারটা কি সুন্দর কিসমি কিসমি ভাব আসতেছে। তো 15 মিনিট পরে নামাতে হবে। দেখো আস্তে আস্তে করে ভাজতে হবে। 15 মিনিট পর নামালে তাহলে ক্রিস্পি হবে। আমাকে সো এটা হচ্ছে চিকেন ফ্রাই ক্রিস্পি, প্রচুর ভালো, একদম ক্রিস্পি লাগতেছে, পুরো রেস্টুরেন্ট স্টাইলে। আমার খুব সুন্দর বানাতে পারে। যাক, একটা বাইক দিয়ে দেখি। ভিতরে কেমন হয়েছে? পুরোটা হয়েছে ভালো এবং খুব জুসি। একদম জুসি। আর একটা বাইক দিই। একটা ব্যাগ দিতে হবে না। খুব টেস্ট। মাইমুনা তুমি খাও। গরম না। করে খেলাম। আর আমাদের রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং পুরো রেস্টুরেন্ট স্টাইলে পুরো ক্রিস্পি টাইপটা পাবেন যদি আমাদেরটা পুরোপুরি ফলো করেন। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকন। It's caught in the crossfire.